গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 23 অক্টোবর, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা PMGSY এর অধীনে উন্নত মানের রাস্তা নির্মাণের লক্ষ্যে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করেছে লোক নির্মাণ সড়ক বিভাগ। এই পরিপ্রেক্ষিতে আজ 23 অক্টোবর SG রোড থেকে চেচরি পানিগ্রাম পর্যন্ত রাস্তায় যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে বলে জানিয়েছেন বড়খলা ও কাটিগড়া টেরিটোরিয়াল রোড ডিভিশন বিভাগের নির্বাহী বস্তুকার কেবিনাথ স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ওই দিন ফুল ডেপথ রিক্লেমেশন FDR নামক আধুনিক প্রযুক্তির মাধ্যমে একটি পরীক্ষামূলক ট্রায়াল প্যাচ টেস্ট পরিচালিত হবে। রাস্তাকে আরও শক্তপোক্ত ও দীর্ঘস্থায়ী করে তুলতে এই প্রযুক্তি ব্যবহারের অংশ হিসাবে সম্পূর্ণ সড়কটিতে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা প্রয়োজনীয় বলে জানানো হয়েছে। নিরাপত্তা ও কাজের গুণগত মান নিশ্চিত করার স্বার্থে এই অস্থায়ী নিষেধাজ্ঞা অত্যাবশ্যক বলে উল্লেখ করেছে বিভাগ। একই সঙ্গে সাধারণ জনগণ ও গাড়ি চালকদের বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। লোক নির্মাণ বিভাগ সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে জানিয়েছেন, এই উদ্যোগ ভবিষ্যতে আরও উন্নত, টেকসই ও নিরাপদ সড়ক পরিকাঠামো নির্মাণে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে কাজ করবে। পরবর্তী খবরটি হল, শ্রীভূমি জেলায় খাদ্য সুরক্ষা যোজনার অধীনে অন্তোদয় অন্ন যোজনা এবং প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ডধারীদের চলতি বছরের নভেম্বর মাসের জন্য কার্ড পিছু 1 কেজি করে রেহাই মূল্যের মসুর ডাল, চিনি ও লবণ বরাদ্দ করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে নভেম্বর মাসের অন্তোদয় অন্ন যোজনার সুবিধাভোগীদের কার্ড পিছু 35 কেজি এবং প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ডধারীদের মাথাপিছু 5 কেজি করে বিনামূল্যের চাল বরাদ্দ করা হয়েছে। জেলায় রেশন দোকানিদের যথাসময়ে সুবিধাভোগীদের মধ্যে বরাদ্দকৃত রেশন সামগ্রী প্রদান করতে সরবরাহ বিভাগ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। জানানো হয়েছে শ্রীভূমি জেলা তথ্য ও জনসংযোগ দপ্তরের এক প্রেস বার্তায়। পরবর্তী খবরটি হল, হুজাইয়ের ডবকা মৌডাঙ্গা সংরক্ষিত বনাঞ্চলে বন বিভাগের পক্ষ থেকে শীঘ্রই উচ্ছেদ অভিযান চালানো হবে। হুজাই জেলার দক্ষিণ নগাঁও ফরেস্ট ডিভিশনের যমুনা মৌডাঙ্গা সংরক্ষিত বনাঞ্চল অবৈধ দখলদারদের কবল থেকে খুব শীঘ্রই উদ্ধার করা হবে বলে জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে। দীর্ঘদিন ধরে একাংশ সন্দেহজনক নাগরিক সংরক্ষিত বনাঞ্চলের শাল, সেগুন, গামারি সহ অসংখ্য মূল্যবান গাছপালা কেটে বনাঞ্চলের জমি বেদখল করে দিব্যি সংসার পেতে বসেছে এবং এই সংরক্ষিত বনাঞ্চলে অবাধে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। কিন্তু বিজেপি সরকার আর চুপচাপ বসে নেই। অবৈধ দখলদারদের উচ্ছেদ করার জন্য ইতিমধ্যে অর্থাৎ গত 13 অক্টোবর থেকে ডবকার পার্শ্ববর্তী যমুনা মৌডাঙ্গা সংরক্ষিত বনাঞ্চলের অবৈধ দখলদারদের বাড়ি বাড়ি গিয়ে বনাঞ্চলের জমি খালি করার জন্য তাদের হাতে হাতে নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে বন বিভাগের পক্ষ থেকে। এই দখলকার বাহিনীর অনেকেই দীর্ঘ 20-25 বছর ধরে এই সংরক্ষিত বনাঞ্চলে বসবাস করছে। উচ্ছেদের নোটিশ পেয়ে বনাঞ্চলের কয়েকটি গ্রামের বাসিন্দাদের মধ্যে হাহাকার পরিবেশ সৃষ্টি হয়েছে। পরবর্তী খবরটি হল, পুলিশের জালে ধরা পড়ল শিলচরের মৌসুমী হাসপাতালের মালিক ডক্টর জেপি দাস। বহু অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা এই আলোচিত চিকিৎসককে বুধবার দুপুরে গ্রেফতার করে পুলিশ এবং এদিনই আদালতে পেশ করে 4 দিনের রিমান্ডে নেয় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ডক্টর দাসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নজরদারি চলছিল। সম্প্রতি কাছাড় জেলায় যেসব ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে তাদের অধিকাংশই নকল ও বুইফোড় সংস্থা নামে তৈরি সার্টিফিকেট ব্যবহার করতেন। তদন্তে উঠে আসে ওই সার্টিফিকেটগুলোর যোগানদাতা ছিলেন জেপি দাস। মোটা অঙ্কের টাকার বিনিময়ে তিনি ওইসব ভুয়ো নথি সরবরাহ করতেন বলে পুলিশ জানিয়েছে। ফলে তদন্তকারী কর্তারা তাকে এই চক্রের পাত্তা হিসাবে বিবেচনা করছেন। পরবর্তী খবরটি হল,
মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামীকাল দুদিনের বরাক উপত্যকা সফরে আসছেন। মুখ্যমন্ত্রী আগামীকাল শুক্রবার বেলা 11টায় প্রথমে রামকৃষ্ণনগরে পৌঁছে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে আত্মসহায়ক গোষ্ঠীর মহিলাদের মধ্যে চেক বিতরণ করবেন। এরপর বেলা 1টায় তিনি শিলচর এসে পুলিশ প্যারেড গ্রাউন্ডে চেক বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। মুখ্যমন্ত্রী ওই দিন বিকেল 4:30টায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রস্তাবিত 200 শয্যার সুপার স্পেশালিটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর সন্ধ্যা 5:15 শিলচর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিজেপির বুথ লেভেল সভাপতি ও শক্তি কেন্দ্রগুলির এক সভায় অংশগ্রহণ করবেন। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা আগামী শনিবার সকাল 10টায় বিন্নাকান্দি মডেল বিজেপি কার্যালয় এবং 10:40 লক্ষ্মীপুর মডেল বিজেপি কার্যালয় উদ্বোধন করবেন। এরপর বেলা 11:45 তিনি লাবক চা বাগানের মাঠে মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে মহিলাদের মধ্যে চেক বিতরণ করবেন। মুখ্যমন্ত্রী শনিবার বিকেলে গুয়াহাটি ফিরে যাওয়ার কথা রয়েছে। পরবর্তী খবরটি হলো, পেট্রোল ভর্তি একটি ট্যাঙ্কারে আগুন লেগে যাওয়ায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে বাগাবাজারে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল 10টা নাগাদ। বাগাবাজার সংলগ্ন মণিপুরি মার্কেটের জগন্নাথ সার্ভিস স্টেশন নামের পেট্রোল পাম্পের সামনে এদিন শিলচর থেকে আইজলগামী একটি পেট্রোল ভর্তি অয়েল ট্যাঙ্কার বাগাবাজার সংলগ্ন মণিপুরি মার্কেটের পেট্রোল পাম্পের সামনে আসা মাত্রই গাড়িটিতে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে পেট্রোল পাম্পের মালিক যাদব পাল পাম্পের স্টাফদের নিয়ে আগুন নেভাতে লেগে যান। তারা ফায়ার গান দিয়ে আগুন আয়ত্তে রাখেন। এদিকে ঘটনার খবর পেয়ে দলাই থেকে দমকল বাহিনীর লোকেরা ছুটে এসে জল ঢেলে আগুন নেভান। স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লেগেছিল অয়েল ট্যাঙ্কারের চাকায়। বাগাবাজারের পেট্রোল পাম্পের সামনে এসেই গাড়িটিতে আগুন লেগে যাওয়ায় এদিন তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। তবে ঘটনাটি বেশি দূর গড়ানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় এলাকাটি। পরবর্তী খবরটি হলো, এবছরই আসন্ন রাজ্য বিধানসভা অধিবেশনে লাভ জিহাদ সহ বেশ কয়েকটি ঐতিহাসিক বিল পেশ করা হবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আজ সংবাদ মাধ্যমের সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এবছর রাজ্য বিধানসভা অধিবেশনে লাভ জিহাদ বহুবিবাহ এবং রাজ্যের বৈষ্ণব সত্রগুলির সুরক্ষা সম্পর্কিত ঐতিহাসিক কয়েকটি বিল পেশ করা হবে। বিলগুলি হাউসে আলোচনা করা হবে। পেশকৃত বিলগুলি পাশ হয়ে গেলে সে অনুযায়ী মিডিয়াকে জানাবো আমরা। প্রসঙ্গ, চলতি বছরের আগস্টের শুরুতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন, রাজ্যের জনবিন্যাসের ব্যাপক পরিবর্তন হচ্ছে। হিন্দু ও মুসলমানদের মধ্যে জনসংখ্যার ভারসাম্য হ্রাস হচ্ছে, ফলে রাজ্যের ভবিষ্যৎ সুরক্ষিত নয়। পরবর্তী খবরটি হল, প্রধানমন্ত্রী আবাস যোজনা ও অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত দলাই সপ্তগ্রাম জিপির 1 নং গ্রুপের বহু দরিদ্র পরিবার। তারা বলেন, সরকার প্রদত্ত প্রধানমন্ত্রী আবাস যোজনা ও অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত তারা। সপ্তগ্রাম জিপির 1 নং গ্রুপের দরিদ্র পরিবারগুলো স্বজন পোষণের শিকার হচ্ছে বলে অভিযোগ তোলেন স্থানীয়রা। বলেন, এলাকার দরিদ্র জনগণের বসতগৃহের অবস্থা খুবই শোচনীয়। এ নিয়ে বারবার আবেদন জানানো সত্ত্বেও জনপ্রতিনিধিরা নীরব ভূমিকা পালন করছেন। বুধবার সপ্তগ্রাম জিপির 1 নং গ্রুপের দরিদ্র জনগণ সংবাদ মাধ্যমে তাদের দুরবস্থার কথা তুলে ধরেন। জনগণ জানান, বিজেপি ও কংগ্রেস পরপর সরকার গঠন করলেও তাদের দুর্দশার কথা কেউ একবারও ভাবেননি। তাই 26-এর বিধানসভা নির্বাচনের আগে তাদের প্রধানমন্ত্রী আবাস ও অরুণোদয় প্রকল্পের সুবিধা প্রদান করা না হলে তারা ভোট বয়কটের ডাক দেবেন বলে হুঁশিয়ারি দেন এদিন।